এবার মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন চাকরিচ্যুত 10 শ্রমিক। মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। প্রবাস ফেরত এসব শ্রমিকরা কোম্পানির বিরুদ্ধে নিয়মিত ভিসা নবায়ন ও বেতন পরিশোধ না করার অভিযোগ করেন। অভাবের সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া যান এসব কর্মীরা। 2023 সালে গ্রিনল্যান্ড ওভারসিস নামে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একটি কোম্পানিতে কাজে যোগ দিলেও বেতন মেলেনি নিয়ম মাফিক। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। নিয়মিত বেতন না পেলেও কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন মালয়েশিয়া ফেরত এসব প্রবাসী শ্রমিকরা। এসব নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ করলেও সাহায্য পাননি তারা। প্রতিনিয়ত টর্চার, হ্যারাসমেন্ট যা যা পারে তারা তাই ব্যবহার করতো। বাংলাদেশিদের একদম কোনো দাম দিত না। কালকে সন্ধ্যার সময় আমরা বাংলাদেশ হাই কমিশনে যাই এবং ডেপুটি কমিশনার মনিকা ম্যামের সাথে কথা বলি। তো উনি ডিরেক্টলি বলতেছে যে কোম্পানির মালিক পক্ষ যেটা বলবে ওই রায় আপনাদেরকে মানে নিতে হবে। সম্প্রতি বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গেলেও নিশ্চিত হয়নি কর্মপরিবেশ সহ নিয়মিত বেতন। ভিসা নবায়ন না করায় অবৈধ হলে এক পর্যায়ে সব কর্মীদের গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। যে আমরার মালিক হেতে নিজে বলছিল যে 21 তারিখে যদি টাকা পেমেন্ট না করি তোর আন্দোলনে নামিস। তা আমরা আন্দোলনে নামছি 24 তারিখ, তারপর আমরা আজকাল দেশে পাঠাই দিচ্ছি। আমাদের কোম্পানির বস প্রায় 2 গাড়ি ওরা বস ছিল, প্রায় 10 থেকে 12 জন আমাদেরকে চারো পাশ দিয়ে ঘেরাও দিয়ে আমাদেরকে জোর করে ইমিগ্রেশন পাস করে তারপরে দিয়ে গেছে। এখন আমরা দেশে আসছি, আসলে কি করবো বুঝতে পারতেছি না। শ্রমিকদের অভিযোগ, মেডিসিরাম এসডিএন কোম্পানিতে ভিসা নবায়ন না করা সহ নানা অনিয়মের শিকার হন তারা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।